হ্যালো সিনে লাভার্স, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা যেই মুভি দ্বারা ঘটেছিল সেই মুভিটির নাম বাহুবলী। আর এটা কোনো বলিউড মুভি না, এটা একটা সাউথের মুভি ছিল। আর এই মুভিটি আসার পর থেকেই গোটা ভারতীয় উপমহাদেশে একটা অন্য ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। কেননা এই ধরনের মেকিং, এই ধরনের স্টোরি টেলিং, তাও আবার হিস্টোরিক্যাল গল্পের উপর নির্ভর করে শুধুমাত্র এস রাজামৌলিকে দ্বারাই সম্ভব ছিল হয়তোবা। এদিক থেকে এস রাজামৌলি যখনই কোনো মুভিতে কাজ করে বা কোনো মুভি মেক করে, তখন মনে হয় সে যেন হাত দিলে সেটা সোনাতে রূপান্তর হয়ে যায়। আপনি ইন্ডিয়ান যতই মুভি দেখুন না কেন, বাহুবলী আসার আগ পর্যন্ত হয়তোবা আমরা যে ধরনের মুভি দেখে আসতাম, বাহুবলী মুভিটা আসার পর থেকে সেই ধরনের নজরটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো বাহুবলী মুভির কথা এই কারণে বলছি যে এই মুভিটির দুইটি পার্ট এসেছিল, যে বাহুবলী দ্য বিগিনিং এবং বাহুবলী দ্য কনক্লুশন। তো এই দুইটি মুভিকে একত্র করে একটা রিলিজ করা হচ্ছে, সেটা 31 অক্টোবর। আর এই মুভিটি যখন প্রেক্ষাগৃহে রিলিজ করা হবে, তখন এর ডিউরেশন রাখা হবে 3 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি। আর এখানে আমার কাছে সবচাইতে একটা বিষয় ভালো লাগছে যে অনেকদিন বাদেই হোক বাহুবলী সম্পর্কে একটা রিভিউ আমি করতে পারছি। কেননা বাহুবলী এমন একটা মুভি যেটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। বিভিন্ন ধরনের মুভি আসে যায়, তবে বাহুবলী যেই বেঞ্চমার্কটি ছুঁয়েছিল সেটা এখনও ওই অবস্থায় রয়েছে। যে বাহুবলী টাইপের মুভি আবার কবে আসবে, আমরা কবে দেখতে পারবো, এটা আমরা জানি না। হয়তোবা রাজামৌলি নিজেই যখন মহেশবাবুর সাথে তার মুভিটি নিয়ে আসবে সেটাকে ব্রেক করতে পারে। তবে এখানে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটির সম্পর্কে এটার স্টোরি টেলিং, কাস্টিং, অ্যাক্টিং, এটার মেকিং, স্ক্রিন প্লে, ভিএফএক্স সবই ছিল টপ নচ। আসলে 2015 সালের সেই সময়টাকে একটা আনন্দঘন পরিবেশ করে দিয়েছিল যারা ফিল্ম লাভার্স রয়েছেন, যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে। আর প্রভাসের লাইফের যে ক্যারিয়ারটা, মানে কি বলবো, এই মুভিটি করার পরেই প্রভাস কিন্তু একটা সেই লেভেলে চলে গিয়েছে। আপনি যদি তার আপকামিং মুভিগুলোর লিস্ট দেখেন, কয়েকদিন আগে তার জন্মদিন উপলক্ষে ফৌজি মুভির একটা পোস্টার রিলিজ করা হয়েছে। সামনে স্পিরিট মুভিতে সে বিবেক ওবেরয়, তৃপ্তি ডিমরি, প্রকাশ রাজের মতো অভিনেতাদের সাথে কাজ করছে। সো বিগ বাজেটের অনেক মুভি তার আসতে চলেছে। কালকি 2 রয়েছে, তার রাজা সাহেব রয়েছে। তো সে বর্তমানে তার পারিশ্রমিকও অনেক বেড়ে গিয়েছে, তার বিগ বাজেটের মুভিও আসতে চলেছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে ক্যারিয়ারের সবচাইতে পিক পয়েন্টের যে বিষয়টা, সেটা প্রভাস বাহুবলী থেকেই পেয়েছিল। তবে আমার কাছে মনে হয় যে নায়িকা আনুষ্কা শেট্টি বলেন বা রানা দাগুবাতি, তারা এখনও আন্ডাররেটেড রয়ে গিয়েছে। বাট ওই মুভিতে আপনি যদি খেয়াল করে দেখেন, তো ওই মুভিতে যাদেরকে কাস্টিং হিসেবে নেওয়া হয়েছিল, আপনি কাটাপ্পার কথা যদি আমি বলি বা রাজমাতার কথা বলি, তাদের প্রত্যেকেরই একটা অন্য ধরনের চরিত্র আমরা দেখে এসেছি। তো বাহুবলী মুভিটা আসলেই এপিক, আর এই এপিকটাই 31 অক্টোবরে প্রেক্ষাগৃহে আসতেছে। তো অবভিয়াসলি এই মুভিটি দেখা হলেও আমি দেখব। আপনারা সকলেই জানেন এর গল্পটা কী রকম, কী ধরনের টুইস্ট, কী ধরনের টার্ন, কী ধরনের ক্লাইম্যাক্স এই মুভিতে রাখা হয়েছিল। সবচাইতে আমার কাছে এখানে ভালো লাগলো যে ট্রেলার দেখে ফার্স্ট অফ অল আমি মনে করিনি যে এটা বাহুবলীর ট্রেলার। বাট যখন এটা রিলিজ করা হলো টি সিরিজে, আমি দেখলাম ট্রেলারে বেশিরভাগ পিক পয়েন্টগুলোই রাখা হয়েছে। দুই ভাইয়ের মধ্যেকার দ্বন্দ্ব, রাজমাতা এবং শিবগামীর মধ্যেকার দ্বন্দ্ব এখানে দেখানো হয়েছে। সিংহাসনের বিরাজমানের যে চিত্রগুলি বা যুদ্ধক্ষেত্রে যে ধরনের সিনারি এখানে রাখা হয়েছে, তা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, ট্রেলার কাট আপ টু দ্য মার্ক না হলেও ট্রেলারে ভালো ভালো পিক পয়েন্টগুলোই রাখার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানের মুভিগুলোতেও হয়তোবা এই ধরনের নজর যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এস রাজামৌলি যখন কোনো নায়ক ভার্সেস নায়ককে প্রেজেন্ট করে, তখন স্ক্রিনে সেটা আসলে আগুন ধরিয়ে দেয়। তো ওভারঅল কনসেপ্ট সম্পর্কে আপনাদের তো জানাই রয়েছে, এর গল্প আপনাদের জানা রয়েছে। ট্রেলার কাটটি খুব একটা আমার কাছে ভালো লাগেনি, বাট রিলিজ করা হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটে। এটা কাটশাট কীভাবে করা হয়েছে, কোন কোন সিন বাদ দেওয়া হয়েছে, সেটা দেখার জন্য হলেও আমি একবার এটা দেখব। এবং নতুনভাবে তারা এক্সপিরিয়েন্স করাতে চাচ্ছে, সেটা দেখার জন্য আমি দেখব। আপনার কাছে এই ট্রেলারটি কেমন লেগেছে, বাহুবলী সম্পর্কে আপনাদের যে কোনো মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে তা তো জানাবেনই। আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সাইনিং আউট।